খুব মেঘ করেছে, আজ মেঘ মাদল হবে, মেঘেদের পাড়ায় পাড়ায় ঝমাঝম বৃষ্টি হবে। আমি তোর ক্ষুধার্ত কাক, কাতরে কা কা করি, ছুঁড়ে কেউ শুকনো রুটি, উড়ে তাই শুনলে ধরি। এখন আর ঠিক বুঝি না ভালো কি মন্দ বাকি, এ জীবন একলা যাপন, নিজেকেই সঙ্গে রাখি। আজ খুব মেঘ করেছে, তোলপাড় বৃষ্টি ধারায় তোকে আজ ডুবিয়ে দেবে, আমাকে সর্বহারা। কেন যে তোরই কাছে যা কিছু কুড়িয়ে আনি, কেন যে বৃষ্টি পাড়ায় এত সব চোখ রাঙানি, কেন যে মেঘ করে খুব, কেন মন কেমন করে, কেন যে উতল ধারা, কেন যে বৃষ্টি পড়ে। আমি জানি আপনারা ভাবছেন যে সবে তো অঘ্রাণ বাবু, তোমারা তো বৃষ্টির স্বাদ হলো কেন? বিষয়টা তা নয়। আসলে পরবর্তী যে নৃত্য নির্মিতি দিয়ে আমাদের নবরঙ্গের অনুষ্ঠান শেষ হবে, সেটি পুরোপুরি বর্ষার একটি কম্পোজিশন। এবং মজার কথা, বৃষ্টি আর রোম্যান্টিক মেদুরতা এ তো একই মুদ্রার পিঠ আর পিঠ। একটু ভেবে দেখবেন যে বর্ষাকালেই যেন রোম্যান্টিসিজম পেয়ে বসে। তাই আজকের এক আধুনিক কবির এই কবিতাটা মনে পড়ছিল এটা পড়তে পড়তে। তেমনই একটি কম্পোজিশন, এই রোম্যান্টিক মেদুরতা, স্মৃতি মেদুরতা, বৃষ্টি, বৃষ্টি ভেজা মাঠ পথ, বৃষ্টি ভেজা গান, সে নিয়েই পরবর্তী নৃত্য নির্মাণ ফিউশন। আজকাল এটা একটা নতুন শব্দ আমাদের সংস্কৃতিতে। Rainy season and romance feels to be two sides of the same coin. It is very well apt to show various moods that is symbolic of both the season and also the emotion. We take this opportunity to unite both the elements with a variety in Indian classical dance forms of Odissi, Bharatanatyam, Manipuri and Mohiniyattam. এই নৃত্য নির্মিতিতে ভারতীয় নৃত্যকলার বিভিন্ন দিককে সংযুক্তা এক জায়গায় এনেছেন। ওড়িশি, ভারতনাট্যম, মণিপুরী এবং মোহিনীয়াট্টম মিলে পরবর্তী এবং নবরঙের শেষ নিবেদন। चलत पुरवैया सनन रस मेघा बरसे मनवाल रजे पिया बिन कछु न सुहावे पिया बिन कछु न सुहावे गगन गरजत तामने गगन गरजत
जिंग बबुलत झुम झन रस में गा बरसे मन बाल जे दिया बिना कछु न सुहावे गगन गरजत सतनाम गगन गरजत सतनाम उमर उमर गिर आए बदरिया उमर उमर गिर आए बदरिया बदरिया गोरे गोरे अधकर लागे जिंग बबुलत झुम झम रस में गा बरसे मन बाल जे दिया बिना कछु न सुहावे गगन गरजत सतनाम चलत पुरवैया सनन रस में गा बरसे मन बाल जे दिया बिना कछु न सुहावे गगन गरजत सतनाम गगन गरजत सतनाम गगन गरजत सतनाम गगन गरजत নবরং এই পর্বের অনুষ্ঠানটা আমাদের এখন শেষ হলো। যারা অংশ নিয়েছে এতক্ষণ তাদের কথা বলিনি, তারা আদ্রিতা চৌধুরী, অমৃতা বসু, অঙ্কনা বড়াল, অনিন্দিতা মুখার্জি, অনিন্দিতা মণ্ডল, বিদ্যাশ্রী নন্দী, চাহানা মেহরা, ঈশিতা চন্দ্র, কৌশিকী পাঁজা, নন্দিনী নারায়ণন, পাবেলা ঘোষ, রিয়া সর্দার, রিয়াশা মণ্ডল, শ্রীপর্ণাই দাস, শম্পা ঘোষ, শ্রীমতী মুখার্জি এবং অভিক চক্রবর্তী ও রাহুল রায়। এই কোরিওগ্রাফি অ্যান্ড কনসেপ্ট সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এবং দীপঞ্জন বক্সী। প্রথমার্ধের অনুষ্ঠান এখানে আমাদের শেষ হচ্ছে। আমরা 10 মিনিটের বিরতি নিচ্ছি, এরপর ফিরব শ্যামা। আজকে তো কবিতার জায়গা নয়, আমি তো এসেছি এই অনুষ্ঠান সঞ্চালনের জন্য, অন্য কোনো অনুষ্ঠান নিশ্চয়ই শোনাবে।
সৌগন্ধিকামের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করছি। আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় পর্বের নিবেদনে আজকের জন্য শ্যামা, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা, এটা শুধু বাংলাদেশ বা কলকাতা কেন, বোধহয় পৃথিবীতে কোথাও বলতেই হয় না, শ্যামা তিনি রবীন্দ্রনাথ। আজকের নৃত্য নির্মিতে শ্যামা সংযুক্তা ব্যানার্জি, বজ্রসেন কৌশিক চক্রবর্তী, উত্তীয় রাহুল রায়, কোটাল দীপাঞ্জন বক্সী, বন্ধু অভিক চক্রবর্তী, দ্বাররক্ষী অনির্বাণ গাঙ্গুলি, সখীরা আদ্রিতা চৌধুরী, চাহানা মেহরা, নন্দিনী নারায়ণন, রিয়া সর্দার, রিয়া শাহ মণ্ডল, শ্রীপর্ণী দাস, অমৃতা বসু, অনিন্দিতা মণ্ডল, কৌশিকী পাঁজা, পামেলা ঘোষ এবং শম্পা ঘোষ। নৃত্য পরিচালনা কোরিওগ্রাফি দীপাঞ্জন বক্সী এবং সংযুক্তা ব্যানার্জি। মঞ্চ নির্মাণ রঞ্জিত সর্দার ও গোবিন্দ প্রামাণিক। আলো প্রক্ষেপণ বিশ্বনাথ দে। আর যে কথাটা আগে বলা হয়নি, আমার বলা উচিত ছিল, এই যে মাধ্যমে আপনাদের কাছে পৌঁছচ্ছি তার শিল্পী হাসি পাঁচাল। সাজসজ্জায় আছেন রাজা মণ্ডল এবং রূপসজ্জা মেকআপ তাপস মণ্ডল। আর পোশাক ডিজাইনিং করেছেন, কাস্টম ডিজাইনিং দীপাঞ্জন বক্সী। সৌগন্ধিকামের দ্বিতীয় নিবেদন আজকে সন্ধ্যার শ্যামা, সংযুক্তা ব্যানার্জি কথা আমি আপনাদের আগেই বলেছি। আমার পরম সৌভাগ্য হয়েছে প্রয়াত গুরু গোবিন্দন কুট্টি সঙ্গে কাজ করতে করতেই সংযুক্তার সঙ্গে দেখা, আলাপ, কৌশিক, এদের প্রত্যেকেই আরো অনেক মান্য শিল্পী, সকল নাম আমি করতে চাই না, যারা কলকাতা এখনো অনেকেই নৃত্য পরিবেশন করছেন, সবাই মালবিকা থেকে মালবিকা সেন এবং অবশ্যই থাঙ্কামণি কুট্টি। তো সেইখান থেকে আজও পর্যন্ত সংযুক্ত এতদূর চলে এসেছে, আমি সঙ্গে ছিলাম, আশা করি থাকবো। আবার আমরা অনেক জায়গায় বাইরে একসঙ্গে গেছি গুরুজির সাথে, সেটা ভাবলেও খুব ভালো লাগে যে গুরুজিও তো আমার আবৃত্তির সঙ্গে নৃত্য নির্মাণ করতেন। এই মঞ্চেও করেছি আমরা কলকাতার বাইরে বহু জায়গায়। যাই হোক, সেটা কথা নয়, কিন্তু সৌগন্ধিকামের কাছে মানে সেখানে একটা আন্তরিকতার ছাপ। এবং অবশ্যই আপনাদের সকলকে সাধুবাদ জানাই, আপনারা আছেন বলেই, আপনারা ছেলে মেয়েদের পাঠান বলেই, আপনাদের মতো যোগ্য অভিভাবকরা আছে বলেই ভারতীয় সংস্কৃতির এই ধারাটি এমন রম করে চলেছে। আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে সৌগন্ধিকামের আজকের সন্ধ্যার দ্বিতীয় তথা মূল পরিবেশনে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা। अब घन
এনেছো সুবর্ণ দ্বীপ থেকে তোমার ইন্দ্রমণির হার, রাজমহিষীর কানে যে তার খবর দিয়েছে কে তোমার ইন্দ্রমণির হার। দাও আমায় রাজবাড়িতে দেব বেছে ইন্দ্রমণির হার, চিরদিনের মতো তুমি যাবে বেছে ইন্দ্রমণির হার। এনেছো সুবর্ণ দ্বীপ থেকে তোমার ইন্দ্রমণির হার। না 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 বন্ধু, আমি অনেক করেছি বেচা কেনা, অনেক হয়েছে লেনা দেনা। না না না, এ তো হাটে বিকবার নয় হার। না না না, কণ্ঠে দিব আমি তারি, যার বিনামূল্যে দিতে পারি। কণ্ঠে দিব আমি তারি, যার বিনামূল্যে দিতে পারি। ওগো আছে সে কোথায়, আজও তারে হয় নাই চেনা। না 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 বন্ধু, ও জানো নাকি পিছনে তোমার রয়েছে রাজার চর, ও জানো নাকি পিছনে তোমার রয়েছে রাজার চর। জানি জানি তাই তো আমি চলেছি দেশান্তর, জানি জানি তাই তো আমি চলেছি দেশান্তর। এ মানিক পেলে আমি অনেক দেবতা পুঁজে, মাথার সঙ্গে যুঝে। এই মানিক দেব যারে অমনি তারে পাবো খুঁজে, চলেছি দেশ দেশান্তর। থামো থামো, কোথায় চলেছ পালায়ে, সে কোন গোপন রায়ে। আমি নগর কটালের চর, আমি বলি আমি চলেছি আপন ব্যবসায়ে, চলেছি দেশান্তর। কি আছে তোমার পেটে খায়, আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস। হলো হলো বৃথা করো না পরিহাস, এই পেটিকা আমার বুকের পাঁজর জেরে। এই পেটিকা আমার বুকের পাঁজর জেরে। সাবধান সাবধান, তুমি ছুঁয়ো না ছুঁয়ো না হে, তোমার মরণ না হয় আমার মরণ। জমের দিব্য কর যদি এর হরণ, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা। মশানে তোমার শুল হয়েছে পোতা, মশানে তোমার শুল হয়েছে পোতা। এই কথা মনে রেখে, এই কথা মনে রেখে, তোমার ইষ্ট দেবতারে সরিও এখন থেকে। ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা, ভালো ভালো তুমি দেখবো পালাও কোথা।